তো হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো তোমাদেরকে কিভাবে তোমরা নতুন ফর্ম ফিল আপ করে প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবে। আমরা এনএসডিএল পোর্টাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে এনএসডিএল প্যান লিখলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, অনলাইন প্যান অ্যাপ্লিকেশান। এইখানে ট্যাপ করবেন, তারপর লেখা আছে প্লিজ সিলেক্ট। আপনারা নতুন ফর্ম যে 93 ফর্ম আছে ইন্ডিয়ান সিটিজেন, সেটা সিলেক্ট করবেন। দিয়ে আপনাদের ফার্স্ট নেম আপনারা এখানে দিবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন এবং লাস্ট নেম থাকলে লাস্ট নেমটাও দেবেন। দেওয়ার পরে আপনাদের সামনে নিচে আছে দেখেন ডেট অফ বার্থ। এখানে মনে রাখবেন যে ডেট অফ বার্থটা দেবেন সেটা যেন আপনার বার্থ প্রুফ হিসাবে থাকে। জন্মের প্রমাণ হিসাবে যে সার্টিফিকেটটা দেবেন, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট অথবা ভোটার কার্ড, সেখানে যেন এই ডেট অফ বার্থটা উল্লেখ থাকে। তাহলে আমরা ডেট অফ বার্থ বসিয়ে দিলাম। তারপরে বসাবো ইমেল আইডি। আপনারা ইমেল আইডি নিজেদের বসিয়ে দেবেন। বসানোর পরে আপনারা নিজেদের ফোন নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে আমরা ইমেল আইডি বসানোর পর ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। মোবাইল নম্বর বসানো হয়ে গেলে নিচে দেখুন চেকবক্স আছে, সেখানে একটা টিক করে নিচে একটু স্ক্রল করবেন। নিচে একটা আর চেকবক্স আছে, সেখানে চেক করে আই অ্যাম নট এ রোবটে ক্লিক করে আপনারা সাবমিট ক্লিক করবেন। এই সাবমিট ক্লিক করার পরে আপনাদের সামনে একটা টোকেন জেনারেট হবে, টোকেন নাম্বার। এই নম্বরটা আপনারা লিখে রাখবেন অথবা সেভ করে রাখবেন। তারপরে দ্বিতীয় নম্বরে প্যান অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান আমরা ক্লিক করলাম। দিয়ে আপনাদের লাস্ট আধার কার্ডে যে 4 ডিজিট সেটা বসিয়ে দিলাম। নেম অ্যাজ পার আধার, আপনাদের আধার কার্ডে যে নাম আছে যে অনুযায়ী সেই নামটা এখানে লিখবো। বাকিগুলো আমরা লিখেছি বলে সিলেক্ট করা আছে। এখানে লিখতে হবে প্লিজ সিলেক্ট জেন্ডার, মেল। আমরা সিলেক্ট করে দিলাম জেন্ডারটা নিজের। তারপর হচ্ছে ফাদার্স নেমটা কম্পালসারি আপনাকে লিখতেই হবে। ফার্স্ট নেম যা আছে বাবার সেটা আমরা বসিয়ে দিলাম। বসানোর পরে মিডিল নেম থাকলে মিডিল নেম, যদি লাস্ট নেম থাকে লাস্ট নেম। আমরা প্রথমে বাবার নামটা বসিয়ে দিচ্ছি। আমরা প্রথমে বাবার নামটা বসিয়ে দিলাম। বাবার নামটা বসিয়ে দেওয়ার পরে নিচে আছে মাদার্স নেমটাও আগে লাগতো না, কিন্তু এখন কম্পালসারি আপনাদেরকে দিতেই হবে। তাহলে আমরা মায়ের নামটা বসিয়ে দিলাম। বসানোর পরে নিচে আপনারা কোন প্যারেন্টসের কার নামটা প্রিন্টে নেবেন কার্ডে, তাহলে আমরা বাবার নাম নেব। বাবার চেক করে নেক্সট করলাম। নেক্সটে আপনার কি ইনকাম করেন সে প্রুফটা দিতে হবে আপনাদেরকে। তাহলে আদার্স ইনকাম বা আদার সোর্স লিখে, তারপর রেসিডেন্স লিখে নিজে যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে আপনাদের, সেই অ্যাড্রেসটা আপনারা দেবেন। নিজেদের ভিলেজ, পোস্ট যা আছে, ডিস্ট্রিক্ট, সেটা সিলেক্ট করবেন। আমরা নিজের ঠিকানা আপনারা নিজে বসিয়ে দেবেন। দিয়ে কান্ট্রি আছে, কান্ট্রিতে ইন্ডিয়া সিলেক্ট করবেন। স্টেট, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি তার জন্য ওয়েস্ট বেঙ্গল। নিজেদের ডিস্ট্রিক্ট, পিনকোড বসিয়ে দেবেন এবং জিপ কোডটা আপনাদেরকে বসাতে হবে না, সেটা এভাবে ফাঁকা থেকে যাবে। তা আমরা কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম। তারপর স্টেটটা বসিয়ে দিলাম। দিয়ে পিনকোড, নিজের পিনকোড যা আছে আপনাদের সেই অনুযায়ী বসিয়ে দেবেন। জিপ কোডটা ফাঁকা থাকবে, আগে বললাম। এটাতে কিছু বসানো দরকার। অফিস অ্যাড্রেস ফাঁকা থাকবে। আপনারা নিচে দেখেন এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন, কান্ট্রি কোড ইন্ডিয়া সিলেক্ট করে আর কিছু করার দরকার নেই। রেসিডেন্সে ক্লিক করবেন। রেসিডেন্স ক্লিক করে আপনারা নেক্সট, বাকিগুলো সব ফাঁকা রাখবেন। এটা অটোমেটিকলি চলে আসবে পিনকোড দেওয়াতে, এটাও নেক্সট করবেন, কিছু করার দরকার নেই। দেখেন প্রুফ অফ আইডেন্টিটি কী দিচ্ছেন, আধার কার্ড। প্রুফ অফ অ্যাড্রেস আধার কার্ড সিলেক্ট করে প্রুফ অফ বার্থ, ডেট অফ বার্থের যে প্রুফ আগে বলেছিলাম আমরা, মাধ্যমিক সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট এগুলো লাগবে, অথবা ইলেকট্রাল রোল, এপিক কার্ড, ভোটার কার্ড দিয়েও হবে। তাহলে আমরা এখানে সেলফ সিলেক্ট করলাম। দিয়ে তারপর নিজেদের প্লেস কোন জায়গা থেকে আপনারা ফিল আপ করছেন সেটা দিয়ে, রেজিস্ট্রেশন ডেজিগনেশান আপনি কী কাজ করেন সে পেশাটা দিতে হবে। এই যে ওয়ার্কার্সটা আমরা সিলেক্ট করে দিলাম। আপনি যদি হাউস ওয়াইফ থাকে মেয়ের ক্ষেত্রে হাউস ওয়াইফ দেবেন, অন্য যে বিজনেস করেন সেটা দেবেন। আমরা এখানে ফটোটা সিলেক্ট করতে বলেছে। দেখেন 200 ডিপিআর মধ্যে আপনারা জেপিজি ফরম্যাটে এই ফটোটা আপলোড করবেন। তা আমরা ফটোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর দেখেন পাশে আছে সিগনেচার, সেটাও একই সেম। আপনার জেপিজি ফরম্যাটে সিগনেচারটা ক্লিক করে ওপেন করলাম, ওপেন করে আপলোড করলাম। আপলোড হয়ে গেল। তারপর নিচে আছে ডকুমেন্ট, যে ডকুমেন্ট যেটা আপনারা দুটো দিয়েছেন, আধার কার্ড এবং ভোটার কার্ড। সেই ভোটার কার্ড এবং আধার কার্ড দুটো সিলেক্ট করতে হবে। আমরা প্রথমে আধার কার্ডটা সিলেক্ট করে দিলাম। দিয়ে যে আপলোড অপশান আছে ওপেন করে আধার কার্ডটা সিলেক্ট করলাম, দিয়ে ওপেন করলাম। দিয়ে আপলোডে আপনারা ক্লিক করবেন। দিয়ে আবার আপলোড হয়ে যাবে এটা। দিয়ে অ্যাড ডকুমেন্টসে ক্লিক করে আপনারা আবার সেই একই প্রসেসে ভোটার কার্ডটা সিলেক্ট করবেন। ভোটার কার্ডটা ওপেন করে দিয়ে আপলোড যেই করলাম আপনাদের এখানে কাছে সাবমিট করতে হবে। আপলোডের পরে দেখেন এবার সাবমিট করলেই আপনাদের সামনে আপনার আধার কার্ডে যে প্রথম 8টা ডিজিট আছে, 8টা সংখ্যা আছে, সেটা বসিয়ে দিবেন।
দিয়ে আপনাদের এখানে আর কোনো কাজ নেই, একেবারে নিচে স্ক্রল করে নিচে নামবেন। নিচে নেমে দেখেন প্রসিডে ক্লিক করা মাত্র আপনাদের সামনে অনলাইন পেমেন্টের একটা অপশান আসবে। এখানে আপনারা পেমেন্ট করে 106 টাকা 90 পয়সা পেমেন্ট করতে হবে। সেই পেমেন্টটা করে দেওয়ার পর আপনারা এখানে যেভাবে ইচ্ছা সেভাবে পেমেন্ট করতে পারেন। ইউপিআইয়ের মাধ্যমে কিউআর কোড আসবে, আমরা ইউপিআইয়ের মাধ্যমে করলাম জেনারেট কিউআর কোড করে আপনারা ফোনপে, গুগল পে, পেটিএম যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনারা স্ক্যান করে সেই টাকাটা পেমেন্ট করতে পারবেন। তাহলে আমরা পেমেন্টটা করে দিচ্ছি। দেখুন পেমেন্টটা হয়ে গেছে। পেমেন্ট হওয়ার পর অটোমেটিকলি আপনাদের রিডাইরেক্ট হয়ে যাবে এরকম একটা পেজে। আপনারা এখানে কন্টিনিউ প্রসিড করবেন, কন্টিনিউ ক্লিক করবেন, ক্লিক করার পর চেকবক্সে টিক করবেন, দিয়ে অথেন্টিকেট করবেন। অথেন্টিকেট করার পর আপনাদের আধারের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেখানে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন। বসানোর পরে আবার সাবমিট করবেন। সাবমিট করার পরে আমরা এখানে ওটিপিটা প্রথমে বসিয়ে দিই। আমরা ওটিপিটা বসিয়ে দিলাম, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে আপনারা ক্লিক কন্টিনিউ টু প্রসিড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, চেকবক্সে টিক করবেন, দিয়ে আধার নম্বরটা একবার মিলিয়ে নেবেন আইটাতে ক্লিক করে। যদি ভুল থাকে আপনার এখানে কী করবেন, সেটাকে কেটে দিয়ে আপনার আধার নম্বরটাকে ঠিকভাবে বসিয়ে দেবেন, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আবার আধারের মাধ্যমে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে যেই বসিয়ে দেবেন আপনাদের কাজ শেষ। দিয়ে আপনারা ওটিপিটা বসানোর পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। আমরা ওটিপিটা দেখে দেখে বসিয়ে দিচ্ছি। বসানোর পরে ভেরিফাই ওটিপি করার পর আপনাদের সামনে ফর্মটা খুলে আসবে। এই ফর্মটা খোলার জন্য একটা পাসওয়ার্ড আপনাদের লাগবে। পাসওয়ার্ড হচ্ছে কি, আপনার যে জন্ম তারিখ সেটা উইদাউট এনি সিম্বলে আপনারা এখানে টাইপ করবেন। যদি আপনার 10-12-2026 থাকে, 10-12-2025 থাকে, তাহলে কোনো সিম্বল ছাড়া শুধুমাত্র সংখ্যাগুলো বসিয়ে দেবেন। দিয়ে আপনার এরকম একটা ফর্ম আসবে। অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনারা টাইপ করে নোট করে রাখবেন। পরবর্তীতে যখন ট্র্যাক করার কোনো প্রয়োজন পড়বে তখন আপনারা এটা ট্র্যাক করতে পারবেন। অবশ্য দরকার পড়ে না, 7 দিন, 5 দিন, 8 দিনের মধ্যে আপনাদের কার্ডটা অটোমেটিকলি চলে আসে। তাহলে আপনারা খুব দেখতেই পেলেন, খুব সহজেই আপনারা এভাবে আপনাদের প্যান কার্ডটা নিজেরাই ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।